লেখক, কবি, শিল্পী, সাহিত্যিকদেরকে আমাদের পরিতোষ দ্বারা, আমাদের চন্দনদা রয়েছেন, আমাদের অনেক আমাদের হরিষ্ঠ ছিলেন, অনেকে বয়স্করা, তারা এখন এখানে উপস্থিত নেই, তাদের মধ্যে অনেকে পৃথিবীতেও নেই, তাদেরকে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। তারা ভাবলেন যে প্রেস ক্লাব মানে শুধুমাত্র খবর আদান প্রদানের জায়গা নয়, প্রেস ক্লাবটা এমন একটা সংগঠন যেখানে কবি, সাহিত্যিক, শিল্পী তারা বিভিন্ন ভাবে মানে সমাজের বিভিন্ন স্তরে প্রতিবাদ, যেখানে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করতে পারবেন, কেউ লেখার মাধ্যমে, কেউ সঙ্গীতের মাধ্যমে, কেউ শিল্পের ছবি এঁকে প্রতিবাদ তাদের করার একটা বিরাট এটা একটা সংগঠন যেখানে অন্যায়ের প্রতিবাদ করা যায়। এইভাবেই তৈরি হয়েছিল, আজ অব্দি চলছে। তবে কতটা অগ্রসর হয়েছে আপনারা সবাই জানেন, আমি জানি না এটা হওয়াটা ঠিক হয়েছে কিনা, কিন্তু সংগঠনটা এখনো যারা টিকিয়ে রেখেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠানের আয়োজন সে সম্বন্ধে আমি বলছি। আজকের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আমাদের শ্রদ্ধেয় পাঁচজনকে, যাদেরকে আমাদের মঞ্জুদি রয়েছেন, আমাদের রাজকুমারদা রয়েছেন, শশাঙ্কবাবু রয়েছেন, এবং আজকে পরিতোষ তাকে দেওয়া হলো এবং কাশিরাম বাবু। কাশিরাম বাবু যখন আমরা বহুদিন ধরে চেতনা তীরভূমিতে, আমি প্রায় 15 বছর ধরে চেতনায়, 20 বছর ধরে তীরভূমিতে লিখতাম, আমি রৌদ্র রচনা লিখতাম। কাশিরাম বাবু রৌদ্র রচনা লিখতেন, কারণ সোজা কথাটা সোজা ভাবে পড়া খুব কঠিন। কাশিরাম বাবুকে দেখেছি তিনি ছদ্ম নামে লেখা শুরু করেন। কাশিরাম বাবুর নাম কিন্তু কাশিরাম দাস নয়, আমার যা ধারণা, তাই তো? সেই জন্য তিনি ছদ্ম নাম ব্যবহার করে এইভাবে প্রতিবাদ করতে থাকেন। আমিও সেটাকে, কারণ সরকারি বিভিন্ন রাজনৈতিক ব্যাপারের বিরুদ্ধে কথা বলা তো সাংঘাতিক ব্যাপার, তাই আমি মনে করলাম রৌদ্র রচনা করে জিনিসগুলো আমি লিখতাম বহু বছর ধরে। শেষের দিকে দেখলাম যে রাজনৈতিক এত চাপ, এসব লেখার পরে তারা বলছেন দিদি আপনি একটু সমঝে বুঝে লিখুন, কারণ এত মানে কড়াকড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা, যতই রঙমতো খান। তারপর থেকে নিজেরই ভালো লাগলো না, আমি তখন তীরভূমিতে লেখা বন্ধ করে দিলাম। এইভাবেই দীর্ঘদিন ধরে এরা আমাদের সঙ্গে লিখছেন, বহুদিন, বহু বছর ধরে, প্রায় 35-40 বছর ধরে আমরা লিখে যাচ্ছি। আজ পর্যন্ত সেই ধারা বয়ে চলেছি। তবে আজকের এই কথার বেশি কথা তো বলা যাবে না, আমরা শান্তবাবু বলে দিয়েছেন 1 থেকে 2 মিনিট সময় দেওয়া হচ্ছে। আজকের এই সম্মাননা জ্ঞাপন যে অনুষ্ঠান হলো, সেই জন্য আমার একটা কবিতা, ছোট্ট কবিতা বলছি। কবিতার নাম সম্মান। কবিতার নাম সম্মান। হে সুজন, হে প্রিয় বন্ধুগণ, শুভাঙ্গনে শুভ মূর্তিগণ, যে তোমায় সম্মান জানায় তারে তুমি সম্মানিত করো। যে তোমায় সম্মান জানায় তারে তুমি সম্মানিত করো। যে মানুষ বোঝে না উচ্ছ্বাস তার হাতে রাখো হাসি মুখ। যে মানুষ বোঝে না উচ্ছ্বাস তার হাতে রাখো হাসি মুখ। প্রসন্ন সময় বড় দামি, প্রসন্ন সময় বড় দামি, শুভ কর্মে সবাই আসুন, শুভ কাজে সবাই মাতুন, এবং দন্তাই প্রেস ক্লাব আনন্দে ভাসুন। আপনারা সবাই আনন্দে ভাসুন, এই আবেদন জানিয়ে আমি বক্তব্য শেষ করার আগে আমার একটা ছোট্ট আবেদন আছে আপনাদের কাছে। সেটা হচ্ছে 21শে মার্চ আমাদের কাঁথি আদি বইমেলা শুরু হবে, এবং প্রেসের আজকে প্রেসের যেহেতু অনুষ্ঠান সেজন্যই বলছি আমাদের প্রস্তুতি সভা হবে 23শে ফেব্রুয়ারি। সেটা হচ্ছে ক্ষেত্রমূল স্কুলে বিকেল 3টের সময়। সবাইকে আমরা জানাবো ফোনের মাধ্যমে বা চিঠিপত্রের মাধ্যমে, কিন্তু সবাইকে এখানে পেয়েছি। আমাদের সবাই যারা সব সংস্কৃতি মনস্ক মানুষরা রয়েছেন তাদের সবার কাছে আবেদন জানাচ্ছি আপনারা অবশ্যই সেদিন উপস্থিত হবেন। চিঠি পান আর না পান, ফলে আমরা বলতে পারি আর না পারি, সেদিন প্রস্তুতি সবাই আপনাদেরকে একটু দায়িত্ব নিতে হবে। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আর আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট যারা রয়েছেন, আমাদের
আমাদের অরণ্যবাড়ি থেকে, আমাদের পরিতোষদা থেকে যারা রয়েছেন, চন্দনদা, সবাইকে বলছি এবং সবাই যেন আমাদের সঙ্গে সহযোগিতায় থাকেন, তবেই আমরা বই মেলাটা সুষ্ঠুভাবে করতে পারবো এটা মনে করছি। আমি সবাইকে অনুরোধ করছি, এখান থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই আসুন আমাদের সঙ্গে।